ভয়ঙ্কর রাত, হোটেল অভিশপ্ত ছায়া। ঘুটঘুটে অন্ধকার। পুরনো জীর্ণ এক হোটেল, নাম তার অভিশপ্ত ছায়া। চারিদিকে কেমন যেন একটা দমবন্ধ করা নীরবতা। আমি, রিয়া আর আমার বন্ধু আকাশ গেছি এই হোটেলে রাত কাটাতে। শুনেছি এখানে নাকি অনেক অতৃপ্ত আত্মার বাস। প্রথমে হেসে উড়িয়ে দিয়েছিলাম, ভেবেছিলাম সব বানানো গল্প। কিন্তু রাত যত বাড়তে লাগল, ভয়ের একটা ঠান্ডা স্রোতও যেন শিরদাঁড়া বেয়ে উঠতে লাগল। আমাদের ঘরটা ছিল ৩ তলায়। পুরনো আমলের একটা বিশাল দরজা, আর ভেতরে ধুলো জমা ফার্নিচার। একটা আয়না ছিল, সেটার দিকে তাকালে নিজের প্রতিচ্ছবি দেখা যায় না, বরং একটা অস্পষ্ট ছায়া যেন দাঁড়িয়ে থাকে। আকাশ বলল, চল অন্য একটা ঘর দেখি। কিন্তু বেরিয়ে দেখি করিডোরের সব কপাট বন্ধ। আর একটা অদ্ভুত হাওয়া বইছে, যেন কেউ ফিস করে কথা বলছে। হঠাৎ করে আলো নিভে গেল। মোমবাতি জ্বালাতে গিয়ে বুঝলাম আমার হাত কাঁপছে। আকাশ আমার হাত ধরল, কিন্তু ওর হাতও বরফের মতো ঠান্ডা। ঘরের কোণ থেকে একটা আওয়াজ আসল, কে আছিস ওখানে? আমি চিৎকার করে উঠলাম, আকাশও ভয়ে জড়িয়ে ধরল আমাকে। সেই মুহূর্তে মনে হল কেউ যেন আমার গলায় শ্বাস চেপে ধরছে। আমি জ্ঞান হারালাম। যখন জ্ঞান ফিরল, সকাল হয়ে গেছে। সূর্যের আলো জানলা দিয়ে ঘরে আসছে। আকাশ আমার পাশে বসেছিল, ওর চোখে ভয় আর ক্লান্তির ছাপ। আমরা আর এক মুহূর্ত ওখানে দাঁড়াইনি। দৌড়ে হোটেল থেকে বেরিয়ে এলাম, যেন পেছনে কেউ তাড়া করছে। আজও আমি সেই রাতের কথা ভুলতে পারি না। অভিশপ্ত ছায়া, হোটেলটা এখনও দাঁড়িয়ে আছে, আর হয়তো অপেক্ষা করছে নতুন কোন শিকারের।